ফিরে যাই আমার দিকে হাসতেছিস কেন? তোরে দেখে হাসতাছি কারো তোর মতো বলো দুনিয়াতে আর একটাও নাই। আমি আবার কি বোকামি করলাম? এই তুই যে তোর ভাবির লগে হাতে নাতে ধরা পড়ছো, তোর মা যে তোর ভাবির লগে তোর বিয়া পড়াই দিছে জানি না মনে করছস কিছু? হ্যাঁ, তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আছিল বইলাই তোর ভাই যাই না এটা আত্মহত্যা করে মরে গেছে। রাবির বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে মিথ্যা অপবাদ দেস আজকে তোর আমি জানি না। আমার নিষ্পাপ ভাবিরে নিয়ে যদি কোনোদিন বাজে কথা কর আমি ছাড়ব না। যাই সাত সকালবেলা কাল লাগে দেখা হয়ে গেল, এখন তো মনে হচ্ছে আমার সারাদিনটাই খারাপ যাবে। ভাবি, আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন? এটা তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনারই কইতাছে। আমি কি করছি ভাবি? আমারে কেন আপনারা এইসব কথা কইতেছেন? মনে হচ্ছে 12 মাসটা উল্টায় খাইতেছেন। হেই, আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরের বিয়া করছেন, কি মনে করছেন আমরা জানি না? আমরা সবাই সবকিছু জানি। আল্লাহর দোহাই লাগে ভাবি, মানে মিথ্যা অপবাদ দিয়েন না। দেখছেন চোরে কোনদিন চুরি করে স্বীকার করছে? এই না দেবরের লগে যে আপনার বিয়ার আগের থেকেই সম্পর্ক ছিল এটা কি আমরা জানি না? আমরা জানি। এটা অসভ্য ইতর চরিত্রহীন মহিলা কোথাকার। আপনি আপনার স্বামীরে খুন করছেন, এটা অসভ্য ইতর চরিত্রহীন মহিলা কোথাকার। না, এত রাতে বাইরে বসে আছিস কেন? ঘুমাবি না? ঘুম আসতেছে না। ঘুম আসতেছে না কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইরে হইতে পারি না। আরো সামান্য নিয়ে হাসাহাসি করে কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। কেন মানুষ এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি, এই জন্য। আমার সাথে নাকি ভাবির প্রেম আছে, আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে। শোন না বাবা, এই যে আমাদের সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। তুই যে বৌমারে বিয়ে করছো, তাদের জোড়া লাগাইছো, এটা তাকে সহ্য হইতেছে না, হিংসা করতেছে। তুই ওগো কথা কানে নিস না বাবা, আমি তোকে ভালো লাগে এসব করছি। না মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছ। যে মানুষটার সাথে আমার বিয়ে দিচ্ছ সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কমা, আমার জীবনের কোনো দাম আছে? এখন আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। সবকিছুর জন্য তুমি দেয়। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে। আমি মানুষের কথা সহ্য করতে পারবো না, আমার কিছু ভালো লাগতেছে না মা। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। এমন কই যাইতেছ? অনেক রাত হইছে। ভাবি, মা মা, কি হইছে? ভাবিনি দেখছো? বৌমা রে? না তো, ঘরে নাই। না, ঘরে তো নাই। ঘুম থেকে ওঠার পরে দেখছি বিছানার মধ্যে টাকা পয়সা, দলিল আর একটা চিঠি। কি চিঠি? কি লিখছে চিঠিতে? পড়। ইমরান, তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে চলে গেছি। আমারে কোনদিন খোঁজার চেষ্টা করো না। তুমি আমারে সব সময় সম্মান দিছো, আগলায় রাখছো। আমি জানি এই বিয়েটা আমাদের কারোর ইচ্ছায় হয় নাই, তবুও তুমি দায়িত্ব থেকে এক চুলো সইরা দাঁড়াও না। কিন্তু ইমরান, এই সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না। প্রতিদিনের অপমান আমি না আর সহ্য করতে